তো বন্ধুরা, অনেকদিন বাদে আমরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যারা লং ডিস্টেন্সে ক্যাম্পেনিং করতে যায় বা লং রাইডে যায় তাদের জন্য কিছুটা, যারা কিনা ক্যাম্পেনিং করার জন্য খুব ইন্টারেস্টেড কিন্তু প্রথমবার ক্যাম্পেনিং করতে যাচ্ছে। অনেকেই জানে না যারা কিনা ক্যাম্পেনিং এ যাচ্ছে প্রথমবার, যে একটা গ্লুটান গ্যাস বা ক্যাম্পেনিং এর স্টোভ সেটা কিভাবে ইউজ করবে বা একটা গ্যাস কতক্ষণ চলতে পারে। অনেকে তো অনেক সময় দোকান থেকে আমরা কেনার সময় আমাদেরকে বলা হয় যে 2 দিন চলে যাবে, 3 দিন চলে যাবে। এবার ডিপেন্ড করে ওখানে অ্যাটমসফিয়ার কিরকম রয়েছে, ওয়েদার, টেম্পারেচার, প্লাস আপনার কতজনের রান্না করছেন তার উপরে ডিপেন্ড করছে। তো আজকে আমরা ওটাই দেখবো কিভাবে কি ইউটিলাইজ করা যায়, কতক্ষণ চলছে আমাদের একটা গ্যাস বার্নার থেকে, এবং আমরা ক্যাম্পেনিং এ যাওয়ার জন্য কি কি জিনিস কিনেছি। তো বন্ধুরা, এবার আমরা চলো দেখে নিচ্ছি আমরা কি কি কিনেছি। ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, আমরা ডিক্যাথলন থেকে তিনটে চেয়ার কিনেছি টোটাল, আর তার সাথে একটা টেবিল কিনেছি। আমরা প্রথমবারই যাবো ক্যাম্পেনিং এর জন্য, তার জন্য একটু বসেই নিলাম, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে বসে বসে। তো আরো আমরা যে জিনিসগুলো কিনেছি একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার দেখিয়ে দিই তোমাদের আমরা কি কি এনেছি। ফার্স্ট অফ অল আমি যেখানে বসে রয়েছি চেয়ারটাতে, আমার কাছে আরেকটা চেয়ারও আছে, তো ওদের জন্য একটু ওপেন করে দেখাচ্ছি। 3 পায়ালা চেয়ারগুলো ক্যারি করতে খুব সুবিধা, ফোল্ডিং করে একদম কাছে চলে আসছে, ছোট মধ্যে ব্যাগে ক্যারি করার জন্য খুবই ভালো। তো আমরা এই চেয়ার কিনেছি, এবং তার সাথে যে টেবিলটা দেখছো এখানে রয়েছে, এই টেবিলটা আমরা ডিক্যাথলন থেকে কিনেছি। আর তার সাথে ক্যাম্পেনিং এ রান্না বান্না করার জন্য কিছু এক্সারসাইজ কিনেছি, যেরকম এই অ্যাক্সটা রয়েছে। এটা দিয়ে আমরা যে টেন্টটা লাগাবো তার যে ব্রেকগুলো থাকে ঠোকার জন্য মাটিতে, তার যাতে টাইট করে থাকে, সেটা কাজে লাগবে, হেল্প করবে। আর এছাড়া অ্যাক্সের এই পার্টটা রয়েছে, যেটা দিয়ে আমরা কোনো যদি কাটতে হয় কোনো কিছু, সেটার জন্য আমরা ব্যবহার করতে পারবো। আর তাছাড়া রয়েছে আমরা কিনেছি একটা চামচ, তার সাথে একটা কাঁটা চামচ, আর বোতল ওপেনার রয়েছে এর মধ্যে। আর তার সাথে রয়েছে আমাদের ওভেন, আমি খুলে দেখাচ্ছি একটু পরে। আর তার সাথে আমরা কিনেছি এই গ্যাসটা, এটাকে গ্লুটন গ্যাস বলে, তোমরা সবাই দেখতে পাবে। এই গ্যাসটা আমরা যখন কিনেছি তখন আমাদেরকে দোকানদার বলেছেন এটা -5 ডিগ্রি টেম্পারেচার অব্দি চলবে, এবং এতে আমাদের 2 দিন পর্যন্ত রান্না করা যাবে 3 পার্সেন্ট। তো তার সাথে আমরা রান্না করার জন্য যেগুলো কিনেছি আমাদেরকে দেখাচ্ছি এক এক করে। তো এটার মধ্যে আমরা পেয়েছি একটা ঢাকনা, পেয়েছি একটা কেটেল, পেয়েছি চা বা কফি করার জন্য, এবং তার মধ্যে আরেকটা রয়েছে একটা সসপ্যান, যেটাতে আমরা অনায়াসে আশা করছি দুজনের ভাত হয়ে যাবে। আর তার সাথে একটা ফ্রাইং প্যান, যেটা কিনা চাইলে অমলেট করতে পারো বা কোনো কিছু ভাজা করতে ইচ্ছে হলে করতে পারো। আর কেটলির ভিতরে কিছু আছে, কি আছে, কেটলির ভেতরে একটা ব্যাগ আছে, তার ভেতরে দুটো গ্লাস, যেটা কিনা তুমি ক্যাম্পেনিং এ গিয়ে আরামসে চা খেতে পারবে, ছোট ছোট করে, ছোট গল্প চা হবে, খেতে খুব ভালোই লাগবে আশা করি। তো দেখি আমরা একটার ভিতরে কি আছে। অনেক কিছু দিয়েছে, যেমনি একটা নাইফ দিয়েছে, আর একটা কাঁটা চামচ দিয়েছে, তার সাথে একটা স্পুন দিয়েছে। তো বন্ধুরা, দেখে নিয়ে পরে আমরা কি রান্না করছি আজকে। আমরাও এই গ্যাসটা টেস্ট করে দেখবো যে আদৌ কতক্ষণ সার্ভিস দেয়। চল সঙ্গে থাকো, তোমরা দেখছি। তো বন্ধুরা, আমি মোটামুটি রেডি করে নিয়েছি, প্রথমবারই করছি এই ওভেনে এই গ্যাস দিয়ে রান্না করছি। তো রান্না করবো ঠিক কথা, কিন্তু এখনো পর্যন্ত বাজারে এসে পৌঁছায়নি, যেগুলো আনতে গেছে ওখানে এসে পৌঁছায়। তো ততক্ষণ আমরা কি করি, একটা কাজ করি, ততক্ষণ আমি কফি আনতে বলেছি, তো কফি নিয়ে আসলে আমি আপাতত কফি বানানোর জন্য জলটা বসি। এই কেটলি এই বসালাম আপাতত এখানে। আন্দাজ মতো জল ঢাললাম,
জানি না কতটা হবে, বেশি কম। তো এবার ধরিয়ে দিই গ্যাসটাকে। বাজার নিয়ে চলে এসেছি, আজকে হেভি রান্না হবে। হ্যাঁ ভাই বলবো তো, কিন্তু ভাই ধরাতে পারছি না। কফি নাকি? আজকে কফি দিয়ে শুরু হবে, তারপর মেইন ডিশে যাওয়া ভাই হবে। আমাদের কফি নিয়ে এসছে 2 টাকা দামের কফি। বড় মানুষ। हम मालूम है तेरे बाप को मत सिखा। বন্ধুরা, তোমরা এটা যেটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা আগুনটাকে কন্ট্রোল করতে পারি। দেখো ভালো করে, দেখো এটা যখন আমি ঘোরাচ্ছি, এটা বাড়ছে আর কমছে। যেখানে আমরা রিমোট এরিয়াতে ক্যাম্পিং এর জন্য যাই আমরা সাধারণত, সেখানে দুধ তো সবসময় পাওয়া যাবে না, তাই শুধু কফির প্যাকেটটা নিয়ে যেতে পারবো। ছোট প্যাকেট ক্যারি করা সম্ভব। তো আমরা ব্ল্যাক কফি করে প্র্যাকটিস করছি এখন থেকে। উল্লাস। এখনই মনে হচ্ছে পাহাড়ে বসে খাচ্ছি। একদম ঠিক বলেছিস, যেটা কিনা মানে পাহাড়ে এই কড়া কফিটাই দরকার, ওখানে ঠান্ডাতে নিজেকে ঠিক রাখতে। -5 এটাই দরকার আছে একদম। ততক্ষণ আমরা আদার্স যে আজকে সারাদিন মানে পরে যে রান্নাটা করবো তার সরঞ্জাম করে নিই। তো তোমরা একটু পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। যেটা বুঝলাম কি বলতো, কোনো কিছু যদি না করিস তাহলে বুঝতে পারবি না যে কি লাগবে কি লাগবে না। আমরা তো প্রথমে ভেবেছিলাম যা নিয়ে নিয়েছি এসে সবকিছু আমরা নর্মালি হয়ে যাবে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি করতে যাচ্ছি তখন আমাদের অনেক কিছু প্রবলেম হচ্ছে। মানে 200 গ্রাম চালিয়ে এটাতে ধরবে, মানে দুইজনের জন্য। যদি আমরা যদি 6 জন যাই, এটাতে 3 বার আমাদের করতে হবে। নাহলে আরেকটা উনুন কিনতে হবে, আরেকটা সরকার কিনতে হবে, তাহলে হয়তো তাড়াতাড়ি হবে। নাহলে ভাই টাইম লাগবে, কিছু করার নেই। না, আমি যেটা তো বলতে যাচ্ছিলাম, যে অনেকে বলে না কেন বেকার ট্রাভেল করিস, বেকার পয়সা খরচা করিস। আমার মনে হয় যে ট্রাভেল সবাইকেই করা উচিত, কারণ ওটা দিয়ে তুই যা শিখতে পারবি তোর ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এছাড়া অন্য কোনো রাস্তা নেই, তাই দুবার করে করবি না। ওরে তো দেখতে পাচ্ছি, ভবিষ্যতে দেখতে পাচ্ছি। ডিমটা হয়ে গেছে। আচ্ছা কি করে বুঝবো বলতো ডিমটা হয়ে গেছে? কতক্ষণ লাগে ডিম মানে ডিম সিদ্ধ হতে কতক্ষণ লাগে? 3 মিনিট। তাই আমি জানি। হ্যাঁ 3 মিনিট। গুগল বাবাকে দিস না 3 মিনিট। কারণ আমি তোর আইজ্যাক নিউটন যে ছিলেন না। अच्छा ठीक है। আরে হ্যাঁ, ওই জন্যই তো ওর একটা হিস্ট্রি পড়েছিলাম বলেই আমার এটা মনে হলো যে 3 মিনিট লাগে। তার কারণ হচ্ছে উনি যেহেতু সায়েন্টিস্ট ছিলেন, উনি সবসময় আলাদা আলাদা চিন্তা ভাবনা করতেন। একটা সময় উনি ডিম সিদ্ধ করতে গেছেন, ঠিক আছে, উনি এমন চিন্তা করছেন ঘড়িটা কেটলিতে দিয়ে দিয়েছেন আর ডিমটা হাতে নিয়ে চিন্তা করছেন। कौन है ये लोग, कहां से आते हैं? হাফ বয়েল খেতে কি হয়? তো বন্ধুরা, মনে হয় যে ডিম সিদ্ধটা হয়ে গেছে। তো খাওয়ার সময় বোঝা যাবে ডিম সিদ্ধটা হয়েছে কি হয়নি। না হাফ বয়েল হয়েছে না পুরো? হ্যাঁ, তাহলে কি এই হিসাবে যখন প্রপার আমরা করবো তাহলে বুঝে যাবো যে আমাদের 2 নম্বর ডিশ রেডি। এখন 3 নম্বর এন্ড শেষ যেটা। না শেষ কোথায়, আর কোম্পানি আরো দিচ্ছে। কোম্পানি আরো দিচ্ছে কি রে? This is business. এরপরে অমলেট আছে এখন। ও, এরপর তো অমলেট আছে না? আচ্ছা, এবার ওটার মধ্যে তেল দে আগে। ভাই তুই যে এত এক্সপিরিয়েন্স, এত কিছু, ঠিক আছে, ভবিষ্যতে তুই যদি বিয়ে করিস তোর তো কোনো অসুবিধা হবে না, সব তুই শিখিয়ে দিতে পারিস। বয়সটাই ফাজলামির।
এখন আমাদের মাথায় কোনো হেডেক নেই, ওই জন্য ফাজলামি করছি। যখন হেডেক চলে আসবে আর এই ফাজলামি আর হবে না, তখন এইগুলোই চিন্তা করবো যে এই সময় আমরা এই ফাজলামিগুলো করতাম। 20 মিনিট গোবিন্দভোগ চালে ভাত করতে আমাদের লেগেছে 20 মিনিট সময়। তার মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে আশা করছি। ডিম সেদ্ধ করতে আমরা একটু বেশি টাইম নিয়েছি, মোটামুটি ওটাও 10 মিনিট মতো নিয়েছি ডিমটা সেদ্ধ করার জন্য। আর এটা করতেও আমাদের প্রায় এখন 15 মিনিট মতো সময় লাগলো আলু ভাজাটা হতে। এরপরে আমাদের আরেকটা রান্না করা বাকি রয়েছে, সেটা ডিমের অমলেট। ডিমের অমলেট। ওটা করতে বেশিক্ষণ লাগবে না। তো সব মিলিয়ে আমি যা অনুমান করছি তাতে আমাদের প্রায় 1 ঘন্টা গ্যাসটা চললো এখনো অবধি। তো বন্ধুরা, আমাদের আজকের মতো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কি কি রান্না করলাম। আমরা এবার খেতেও বসবো, সেটাও তোমাদের দেখাবো। তো আমরা যেটা রান্না করতে গিয়ে ফেস করলাম সেটা আমরা ভিডিওর মধ্যে অনেকগুলো জিনিস বলেছি। আর গ্যাসের ব্যাপারে যেটা নিয়ে আমাদের মেন কৌতূহল ছিল, যার জন্য আর কি আমাদের রান্নাটা করা। গ্যাস আপাতত 1 ঘন্টা 10 মিনিট আমাদের চলেছে, ভালোই চলেছে। আর দোকান থেকে বলেছিল 2 দিন আরামসে চলে যাবে। তো সেটা আমরা দেখবো, এরপরে আরো রান্না করব। 2 দিন আরামসে চলে যাবে, একটা বলেছে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। আমরা শুধু এক বেলাটাই করেছি, এক বেলাটাই করেছি। হ্যাঁ। 2 দিন এটাই করেছি সকাল থেকে রাত পর্যন্ত, যেহেতু সকালের চা, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সবটা ধরে হ্যাঁ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, চা অ্যান্ড ডিনার, সবকটা ধরে 2 দিন। আমরা আজকে শুধু ডিনারটা করেছি। এরপরে আমরা আরো রান্না করব, তোমাদেরকেও জানাবো আলটিমেট একটা সিলিন্ডার কতক্ষণ চললো। আর যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের দাম সম্পর্কে জিনিসগুলো জানার ইচ্ছা থাকে, তোমরা যদি উৎসাহী থাকো জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে দাম নিয়ে, কোন প্রোডাক্টের কত দাম, কোনটার কোথা থেকে কিনেছি সবটাই ডিটেলসে বলবো। আর যদি এর থেকেও আরো ভালো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে 500 লাইক এক্সপেক্ট করবো তোমাদের কাছ থেকে।